তো এটা ইউনিক সিচুয়েশন বাংলাদেশে। মালিক এবং সম্পাদক একসাথে বসে অনুষ্ঠান করছেন, কথা বলছেন, এটা অন্য দেশে খুব কম, বিরল ঘটনা। তো আমি মনে করি এখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। সত্য সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা, কামাল আহমেদের বক্তব্য আমি শুনছিলাম। তো ট্রাম্পের কারণে সারা দুনিয়ায় কিন্তু মিথ্যাটাই চালু হয়ে গেছে। সত্যবাবু মারা গেছেন, সত্যের কোনো খবর নেই। আর ইরান যুদ্ধে তো আরও গেছে। সব মিলে যা পরিস্থিতি এখন, আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি। আমার বিশ্বাস ছিল 3 নভেম্বর মানে আজকের এই মুক্ত গণমাধ্যম দিবসে অপতথ্য ছড়ানো হবে না। কিন্তু আমি খোঁজ দিয়ে যখন এখানে আসার সময় একটা খোঁজ নিলাম, প্রায় 250 অপতথ্য আজকেই ছাড়া হয়েছে বাংলাদেশে। আমি বাইরের কথা বলছি না। তো এই যে অবস্থাটা, এখান থেকে এটা মহামারী রূপ নিয়েছে। এটা থেকে বের করতে হলে মাননীয় তথ্যমন্ত্রীকে আমরা সকালে অনুষ্ঠানে বলেছি, তিনিও চেষ্টা করছেন এইভাবে। তিনি উচ্চ পরামর্শ চাচ্ছেন যে কীভাবে এটা করা যেতে পারে। এটা সামাজিক আন্দোলন ছাড়া অসম্ভব, কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু একজন সাংবাদিক, এখন ঘরে ঘরে সাংবাদিক। সে যেটা দেখছে ওটাই লিখে দিচ্ছে অথবা প্রচার করতেছে। এই পরিস্থিতিতে আপনি কোনো অবস্থাতেই আইন করেও করতে পারবেন না। এটা একটা টোটাল একটা মুভমেন্টের দরকার। আমি একটু আগেই মাননীয় মন্ত্রীকে বলছিলাম যে আপনার গণমাধ্যমের যারা একদম জেলা উপজেলা পর্যায়ে আছেন, তাদের সবাইকে নিয়ে ডেকে তাদেরকে বলেন। তারপরে একটা কী হইতে পারে, মানুষের মধ্যে সচেতনতা বাড়তে পারে, মানুষ হয়তো সজাগ হবে। না হলে কিন্তু বিপদ খালি আমাদের না, সবারই বিপদ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে কেউ নিরাপদ না। এই যখন অবস্থা, তখন আমরা সঠিক সংবাদ পাবো কীভাবে? আমাদের সামনে কিন্তু বিপদ আরও বেশি অপেক্ষা করছে। কারণ এই যে একটা ইউটিউব অথবা ফেসবুকে এই যে লাইক আর ভিউ, এই দুইটা বাড়ানোর যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যদি না থামে, তাহলে কোনো অবস্থাতেই আপনি অপতথ্য থেকে রেহাই পাবেন না। আর মেন স্ট্রিম তো অসহায়। মানুষ মেন স্ট্রিমের খবরই পড়তে চায় না। তার কারণটা হচ্ছে সে দেখতেছে তরতাজা খবর, সে ঘটনাস্থলে প্রেজেন্ট ছিল, সে খবর দিয়ে দিচ্ছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, 1 ঘন্টা বাদে হয়তো সে মানুষ জানবে যে এটা ভুয়া খবর। বেশিরভাগ খবরে কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে। এই জন্য 2 দেশের মধ্যে যুদ্ধ হতে পারে, দলে দলে যুদ্ধ হতে পারে, ব্যক্তিতে ব্যক্তিতে পারিবারিক যুদ্ধ হতে পারে। বহু তালাকের ঘটনা ঘটেছে এর মধ্যেই। আমি জানি না আপনারা জানেন কিনা, বহু তালাকের ঘটনা ঘটেছে। যাই হোক, আমি লম্বা করবো না, মাননীয় মন্ত্রী আছেন। আমি শুধু বলবো, আজকে কামাল আহমেদ যারা বক্তৃতা এটা জিনিস উল্লেখ করেছেন যে আজকে সুপ্রিম কোর্টের সামনে আমাদের সুপ্রিম কোর্টের যারা বা সংবাদদাতা যারা কাজ করেন, সাংবাদিক, তারা মানববন্ধন করেছেন। তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। আমি সম্পাদক পরিষদের সম্মানিত সভাপতিকে বলবো, আজই যেন একটা বিবৃতি দেওয়া হয়। কারণ বিবৃতিটা খুব জরুরি, কারণ এটা আমাদের পেশাগত কাজে হস্তক্ষেপ বলেই আমরা মনে করি। আর আজকের এই মুক্ত গণমাধ্যম দিবসে সেলফ সেন্সরশিপ যেখানে আমাদেরকে কাবু করে ফেলছে, স্বাধীন আমরা স্বাধীন, এটা এতে কোনো সন্দেহ নাই। কেউ আমাদেরকে বলে না, মানে ডিজিএফআই থেকে কোনো ফোন আসে না, তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ফোন আসে না। এটা সত্য, বাস্তব, স্বীকার করতে হবে। 2.5 মাসের সরকার, এটা এখন এই কালচার চালু হয় নাই। তো আমি আশা করব যে এখন এই পরিস্থিতির থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাইলে আমাদের সম্মিলিত প্রয়াস দরকার। মালিক এবং সম্পাদক, সাংবাদিক এবং যারা অনলাইনের প্রতিনিধি এখানে অনুপস্থিত, তাদেরকেও আমার মনে হয় ভবিষ্যতে আমাদের কোনো অনুষ্ঠানে তাদেরকেও আমন্ত্রণ জানানো উচিত। যত বেশি মানুষের সঙ্গে কথা বলবেন, তাহলে হয়তো বা এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। নাইলে বিপদ সামনে, আরও কঠিন বিপদ। অনেক অনেক ধন্যবাদ।